নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। 2-3 দিন হয়ে গেল মানে ব্লগ ভিডিও দেওয়া হয়নি। আজকে দুপুরবেলা রান্নাবান্না ছেড়ে একটু সময় পেয়েছি, সেজন্য হচ্ছে ভিডিও বানাচ্ছি। জল ধরো। চান করছে, বোতলটা দিয়ে এলাম জল ভরার জন্য। আর যেহেতু এত গরম, ভাদ্র মাসেও যে এত গরম হয় মানে জানি না, প্রচণ্ড গরম। আর রান্নাবান্না করছিলাম দুপুরবেলা, আর কচিমনা আর বাবু সোনারে আজকে হচ্ছে ওটা আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান বাড়ি ছিল, সেইখানে মানে খাওয়া দাওয়া করতে গেছে। আর আমি ঘরে রান্নাবান্না করছিলাম, তো চলে এসছে অফিস থেকে, কাজ থেকে চলে এসছে আর চান করছে। আমি হচ্ছে ভাতটা জোগাড় করবো, রান্নাবান্না কী করেছি অবশ্যই বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করবো, ঠিক আছে। আজকে আমি কী কী রান্না করেছি অবশ্যই বন্ধুকে দেখাবো। দুপুরবেলা যে রান্না যে অনেকটা বেলা হয়েছে, প্রায় এখন 2টো বেজে গেছে, এখনও খাওয়া আরম্ভ হয়নি। এই এখানে ভাত আমি করে ফেলেছি, ভাত হয়ে গেছে আমার অলরেডি। আর এখানে আমি আজকে বেশি কিছু তরকারি করিনি, মোটামুটি 3টে রেসিপি বানিয়েছি। এটা হচ্ছে শাক ভাজা, এই শাকটার মধ্যে দেয়া আছে এটা শুকনো করে আমি ভেজেছি, শুকনো করে। এটার মধ্যে দেয়া আছে সুইনি শাক আর কলমি শাক, ঠিক আছে, 2 রকমের শাক দেওয়া আছে। শাক দিয়ে আমি ওটাকে ভাজা করেছি। আর এখানে আমি করেছি, বলছি আপনি নিরামিষ খেতে পারবে না, ওর বাবা বলছে তাহলে আমি ডিম খাবো বলতে আমি এখানে ডিমের তেল ঝাল বানিয়েছি। আবার ফোন চলেছে তোমার, ফোন বাজছে, সারাক্ষণ ফোন বেজেই যাচ্ছে। আর এখানে আমি আর শাক ভাজা আছে, ডিমের তেল ঝাল হচ্ছে। হাই বাবু চলেছো তুমি? হ্যাঁ পাঁপড় নিচ্ছ তুমি? খাওয়াইছে পেট ভরে ভাত খেয়েছো? ভাত মুছে ভাত খেয়ে দিয়েছো? মাছের ঝোল হয়েছিল, মাছ ভাত হয়েছিল। আর এখানে আমি রান্না করেছি, এটা এটা হচ্ছে বটবটি আলু দিয়ে। হ্যাঁ ঝোল দিয়েছে। এটা হচ্ছে বটবটির রেসিপি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। বটবটি দিয়ে আলু দিয়ে একটু মাখামাখি করেছি, আর ডিমের তেল ঝাল আর শাক ভাজা, 3টে রেসিপি করেছি। আর টক করিনি আজকে, মানে যেহেতু আমের আচার ছিল সেজন্য টক করিনি। আর বাবুসোনার খাওয়ার কচিমনা এখনও আসেনি, ওখানে আসতে এখনও দেরি হবে। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।